চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে অভিযোগ আসে দুদকে, যেখানে জড়িয়ে আছে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম। একইভাবে মোংলা বন্দরে ১,৫৩৮ কোটি টাকার পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে। প্রাথমিক সত্যতার খোঁজে ৪ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক। সেই কমিটি এরই মধ্যে বিভিন্ন দফতরে চিঠি দেওয়া শুরু করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মংলা বন্দর কর্তৃপক্ষের একাধিক ব্যক্তির নিয়োগ পদোন্নতি এবং প্রকল্প সংক্রান্ত অনেকগুলো অভিযোগের অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধান চলাকালীন সময়ে এ পর্যায়ে সংশ্লিষ্ট শাখাগুলোতে, সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুসন্ধানকারী কমিটি তাদের তথ্য চেয়ে পত্র প্রেরণ করবেন। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ দেশে বিদেশে প্রায় ২৫০০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের কথা জানিয়েছে দুদক। ৩ মাসের একটা হিসাব আছে, দেশে বিদেশে স্থাবর অস্থাবর সম্পদ মিলে প্রায় ২৫০০ কোটি টাকার সম্পদ ক্রোক বা জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্ট অভিযোগটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে। দুর্নীতির অভিযোগ থাকায় এসব ব্যক্তিদের সম্পদ চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত ফ্রিজ বা অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।